শীতকাল তো চলেই আসছে অলরেডি। আর শীতের মধ্যে শীতের যে সবজিগুলো পাওয়া যায়, বিশেষ করে ফুলকপি, এটা যে প্রথম ফুলকপিটা পাওয়া যায়, সেই ফুলকপিটা দিয়ে যদি এইভাবে আমরা রান্না করে খাই তরকারি, তাহলে সবার মুখে লেগে থাকবে। তো আর কথা নয়, আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে ভীষণ মজার এই রেসিপিটি। এটা খেতে অসম্ভব মজার। প্রথমে আমি তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি আলুটাকে প্রথমে ভাপ দিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা কিভাবে কেটেছি এইভাবে কেটে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারপরে পারফেক্টভাবে কিন্তু রান্নাটা হবে। তো আমি আলু আর ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি। এই কারণে ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, তো সেটা আর থাকবে না। এখন আরেকটি চুলায় প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 1 টেবিল চামচ, 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমরা অনেক সময় ডিমের মধ্যে প্রথমে হলুদ লবণ মেখে রাখি, কিন্তু সেটা আর করা লাগবে না। এভাবেই যদি আমরা তেলের মধ্যে হলুদ লবণ ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কাজটা করা লাগলো না। এভাবেই কিন্তু হলুদটা পারফেক্টভাবে লেগে যায়। এখন আমি কিছুক্ষণ 30 সেকেন্ডের মধ্যে আমি ভেজে নিয়েছি হলুদের সাথে আর লবণ ডিমটাকে। তারপরে দিয়ে দিলাম সে ভাপ দেওয়া আলুটাকে দিয়ে আলুটাকেও আমি সুন্দরভাবে ডিমের মধ্যে একসাথে ভেজে নিলাম। এখন আমার ডিম আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ডিম আলু উঠিয়ে নিচ্ছি। আর ডিমের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণভাবে ভাজা হয়েছে। সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানটার মধ্যে দিয়ে দিব ভাপ দেওয়া ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি। এরকম গরম থাকা ধোয়া ওটা প্যানের মধ্যে দিলে কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এটার মধ্যে কিন্তু কোনো তেল দিতে হবে না। এখন আমি এটাকেও হালকা করে ভেজে নেব। হালকা একটু ব্রাউন কালার হলেই ভাববেন যে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। আর ফুলকপিটা এভাবে যদি একটু ভাজা করে নেন, ফুলকপি খেতে অসম্ভব মজার হবে। আর এই নতুন ফুলকপিটা দিয়ে যদি এভাবে তরকারিটা রান্না করেন, সবাই বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নিয়ে দেবে। এতটাই অসাধারণ হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। ফুলকপির মধ্যে হালকা ব্রাউন কালার হয়ে উঠেছে। এখন আমি ফুলকপিটাকে উঠিয়ে নেব। এখানে তেল দিতে হবে না, এটা এভাবেই কিন্তু ভেজে নিতে পারি আমরা। এভাবে ভেজে নিলে যে ফুলকপিটা ভেঙে যাবে তা কিন্তু কখনোই হবে না। ফুলকপিটাকে উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানটার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে আজকে আমি তেল মশলা কম দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে 3টি এলাচ, গরম মশলা ভেঙে দিলাম, 1টি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার কিন্তু আসে। এখন একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে 1 কাপ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি আস্ত। এখানে পেঁয়াজের পরিমাণটা যদি আমরা তরকারির মধ্যে বেশি দেই, আমি এখানে কিছু টিপস বলছি। যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেই, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা গাঢ় হয়, মানে ঘন হয়। আর পেঁয়াজের পরিমাণটা যদি কম দেই, তাহলে কিন্তু অনেক সময় তরকারিটা মানে একদম পানি পানি থাকে। তাই পেঁয়াজটা চাইলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন অথবা এভাবে কেটে দিতে পারেন। আর মশলা বেশি পড়লেও কিন্তু সেক্ষেত্রে তরকারিটা ঘন হয়ে থাকে। আর মশলা বেশি পড়লে তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিলাম একটু পরিমাণ পানি, হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি মশলা। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিইনি, 1/2 টেবিল চামচের একটু বেশি পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া,
1 টেবিল চামচ জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা বেশি দেওয়ার প্রয়োজন নাই, অল্প মশলা দিয়েই কিন্তু তরকারি পারফেক্ট হয়। এই তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগে। এখন প্রথমে আমি মশলার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব, নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা আমি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো। এখন ফুলকপিটাকেও দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কষানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি। আপনারা চাইলে এখানে গরম পানিটা দিতে পারেন। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি। গরম পানিটা দিলে অনেক সময় তরকারি সিদ্ধ হতে চায় না ঠান্ডা পানিটা দিলে, তাই গরম পানিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অল্প পানি দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি পানি দিলে অনেক সময় তরকারিগুলো কিন্তু পাইনসা লাগে। তাই অল্প পানি দিয়ে কিন্তু আমরা তরকারিটা পারফেক্ট করে তৈরি করতে পারি। এখন পানি দিয়ে দিলাম আমি এখানে 1.5 কাপ, আর ডিম দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। কারণ ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, কারণ আলু ফুলকপি আমার সিদ্ধ করেই আছে। আর ফুলকপিটা কিন্তু বেশি সময় সিদ্ধ করা লাগে না। আমার এই তরকারিটা হইতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল। আমার হাতে কম সময় নিয়ে কিন্তু আমরা এভাবে রান্না করতে পারি। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর শীতকালীন প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, একটু বেশি পরিমাণ ধনেপাতা দিলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন তেল মশলা কম দিয়ে আজকের আমার রান্নাটা কমপ্লিট করেছি। এটা খেতেও মাশাল্লাহ এতটা মজাদার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যা সুন্দর হয়েছে খেতে তাই থেকে বেশি মজার হয়েছে। গরম ভাতের সাথে রুটি পরোটা দিয়ে সকালবেলা এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। বাসায় যদি মেহমান চলে আসে তাহলে কিন্তু আমরা চাইলে এভাবে তৈরি করে তাদেরকে খাওয়াতে পারি, আর তারা তো প্রচুর প্রশংসা করবে। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে চাইলে ট্রাই করতে পারেন। অনেক সময় নতুন রাঁধুনিরা কি রান্না করবে, কিভাবে কি করবে এটা খুঁজে বেড়ায়। আমরা কিন্তু চাইলে এই ঝটপট রান্না করতে পারি। এটা খেতে অনেক মজার হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এভাবে ট্রাই করতে পারি। আল্লাহ হাফেজ।